বিজেপিতে ফের রদবদল। বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় জেলা সভাপতি পদে বদল। রাজনৈতিক বিতর্ক। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বদল করা হল বিজেপির জেলা সভাপতি। সুজিত অগস্তিকে ওই পদ থেকে সরিয়ে বসানো হল তাপস বসুকে। তাপস বসু এতদিন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির সহসভাপতি পদে ছিলেন। নির্বাচনের আগে এই রদবদলকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। গত লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্রটি বিজেপির হাতছাড়া হলেও বিষ্ণুপুর লোকসভায় নিজেদের জয় অব্যাহত রাখে গেরুয়া শিবির। গত বিধানসভা নির্বাচনেও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ৭টির মধ্যে ৫টি আসনে জয় পায় বিজেপি। বছর ঘুরলেই রাজ্যে ফের বিধানসভা নির্বাচন। তার ঠিক আগেই ওই জেলার সাংগঠনিক শীর্ষ পদে রদবদল ঘটাল বিজেপি। গতকাল বিজেপির রাজ্য সভাপতির তরফে লিখিতভাবে জানানো হয়, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি পদ থেকে সুজিত অগস্তিকে সরিয়ে ওই পদের দায়িত্ব দেওয়া হয়েছে এতদিন দলের জেলা সহসভাপতি পদে থাকা তাপস বসুকে। নবনিযুক্ত তাপস বসু দায়িত্ব নিয়েই বলেন, শুধুমাত্র দায়িত্ব বদল হয়েছে। অপসারিত জেলা সভাপতিকে সম্ভবত আরও বড় দায়িত্ব দেওয়া হবে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় ৭টি আসনে জয় তার একমাত্র লক্ষ্য, সে কথাও স্পষ্ট করে দেন নবনিযুক্ত জেলা সভাপতি। অপসারিত জেলা সভাপতি সুজিত অগস্তি ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাননি। তার বক্তব্য, দলীয় সিদ্ধান্ত তিনি মাথা পেতে নিয়েছেন। দলের কর্মী হিসেবেই আগামী দিনে কাজ করে যাবেন। তৃণমূলের কটাক্ষ। বিজেপির অন্দরে ক্রমশ তীব্র হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। সেই দ্বন্দ্বেরই ফল এই রদবদল। অভিযোগ উড়িয়ে ওন্দার বিজেপি বিধায়কের দাবি, এই বদল সাংগঠনিক বিষয়। নির্বাচনকে সামনে রেখে দল তার নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছে। তার অঙ্গ হিসেবে আমাদের দলের যেটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে আমাদের চেঞ্জ ফেঞ্জ নয়, দায়িত্ব। আমি এক জায়গায় দায়িত্বে ছিলাম, আবার সেইখান থেকে এইখানে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আমার আগে যিনি সভাপতি ছিলেন ওনাকে হয়তো আরো বড় দায়িত্ব দেওয়া হবে, সেই চিন্তা করেই চেঞ্জ করা, মানে দায়িত্ব পরিবর্তন করা হয়েছে জাস্ট। আর আগামী বিধানসভা নির্বাচনকে আমরা গোটা বিষ্ণুপুর সাংগঠনিক জেলাকে পাখির চোখ করে রেখেছি। আগামী দিনে যাতে আমরা 7টা বিধানসভায় জিততে পারি, সেই লক্ষ্য নিয়েই আমরা লড়াইয়ের ময়দানে থাকব। কোনো আমাদের মধ্যে কোনো দলীয় কোন্দল নেই, তো কোনো দলীয় কোন্দলে কোনো গল্পই নেই। এগুলো বিরোধী রাজনৈতিক দলের মিডিয়ার একটা অংশের অপপ্রচার। আমাদের শুধু বললাম যে দায়িত্ব চেঞ্জ হয়, দায়িত্ব পরিবর্তন হয়, একজন থাকে আরেকজন। আজকে যে সামনে দর্শকের সামনে বসে থাকে, আগামী দিনে দেখা যাবে সে হয়তো মঞ্চে এসেছে। এইটা ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যে দল নেতা তৈরি করে। আমরা লিডার, আমাদের দল নেতা তৈরি করে। আর পার্মানেন্ট অন্যান্য রাজনৈতিক দলের মতন পার্মানেন্ট পদ আমাদের কারণ নয়। দেখুন, বিজেপি দলের সভাপতি পরিবর্তন হয়েছে, জেলা সভাপতি পরিবর্তন হয়েছে, তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসে না। মূলত গুয়ালে গুতগুতি শুরু হয়েছিল, ভাগ বাটোয়ারার লড়াই। সেই লড়াই হয়তো সঠিকভাবে সুজিতবাবু পাঠাতে পারছিলেন না, তাই তার পদ গেল। আর যিনি জেলা সভাপতি হয়েছেন ওনাকে প্রথমেই আমি সংবর্ধনা জানাই। কারণ হচ্ছে এই জন্যই সংবর্ধনা, কারণ প্রথম যাকে জেলা সভাপতি বিজেপি দিয়েছে তিনি জানেনই না যে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় কটি বিধানসভা আছে। উনি 7টি বিধানসভা বলছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলায়। অতএব অরাজনৈতিক এক ব্যক্তিত্ব। রাজনীতির পাঠটা প্রথম পড়তে বলবো, সাংগঠনিক জেলায় কটা বিধানসভা যে আছে সেটাই যখন জানেন না, আগামী দিন লড়াইটা ময়দানে হবে।